হ্যালো ফ্রেন্ডস, আমি অনুষ্কা চলে এসেছি তোমাদের সাথে। তো এক্সামে তো আর 1 মাস। কীরকম প্রিপারেশন হচ্ছে? হয়তো টেনশন হচ্ছে, কি করব কি না করব, কিভাবে কি হবে, এত চ্যাপ্টার্স, এত কিছু কি করে শেষ করব। হয় এগুলো, চিন্তা নেই। তো তোমরা সারাদিনে কীরকম করছো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। দেখো, কেমিস্ট্রিতে যদি ফিজিক্স আর ম্যাথস টাফ লাগে, তাও কেমিস্ট্রিতে হেল্প করতে পারে কিছুটা। সো আজকে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের পোর্শন বলে দেবো, যেগুলো আসলে তোমরা 40-50 মার্কস স্কোর করতে পারবে ঠিকঠাক করে। আর তার সাথে মক টেস্ট তো দিচ্ছ নিশ্চয়ই। আর শুধু এক্সাম দিও না, যেগুলো ভুল হচ্ছে সেগুলো দেখবে, কী কী ভুল হচ্ছে আর ওই জিনিসটা আমি কী করে ঠিক করতে পারবো। কারণ আমি ভুল করেছিলাম, আমি এক্সাম দিলে আমি সেটা চেক করতাম না যে কি ভুল করলাম। এক্সাম দিলাম, কম হলো, ঠিক আছে, আমি আবার পড়তে স্টার্ট করে দিতাম, কিন্তু আমি দেখতাম না যে কি ভুলটা করছি। সেটা খুব বড় মিস্টেক। আমাদের ভালো ভালো ছেলেরা যারা রেজাল্ট করেছে, তারা ওই পেপারটাকেই আবার করতো যেগুলো ভুল হতো। সো তোমরা একদমই আমার মতো মিস্টেকটা করবে না। আর ইফ এখনও পড়তে ইচ্ছে না করছে, এই জিনিসটা একদম করো না। কারণ এই টাইমটা এমন একটা সময় যে তুমি যেটা রিভাইজ করবে তোমার এক্সাম হলে গিয়ে ঠিক মনে পড়বে। এই টাইমে তোমাদের কনসেন্ট্রেশনটা প্রচণ্ড ভাইটাল থাকে, ঠিক আছে? সো ভালো করে পড়াশোনা করো। আর দেখো, এখানে কিছু ডু অর ডাই চ্যাপ্টার্স আছে যেগুলো করবে, আর সেটার আমি কিছু ইম্পর্ট্যান্ট টপিকস বলে দিচ্ছি। যেমন হলো অ্যাটমিক স্ট্রাকচার, ওটার থেকে বোর মডেল, অ্যাটমিক স্পেকট্রা, আয়নাইজেশন এনার্জি, এই পোর্শনগুলো ইম্পর্টেন্ট, দেখে নেবে। কেমিক্যাল বন্ডিং থেকে ফ্যাজান্স রুল, এমওটি, বিএসসি পিয়ার থিওরি, ফর্মাল চার্জ, হাইব্রিডাইজেশনটা করতে হবে, কিছু করার নেই। এমওটি, বিএসসি পিয়ার এগুলো খুবই ইম্পর্টেন্ট পোর্শন। কেমিক্যাল বন্ডিং পুরো চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট। তারপর থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম থেকে লে চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, প্রপার্টিস অফ অ্যাসিড বেস, তারপর পিএইচ, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে। অ্যালকোহল ফেনল ইথার থেকে নোমেনক্লেচার, একটু রিয়াকশান মেকানিজম যদি জানো তাহলে কোয়েশ্চেন সলভ করতে ইজি হবে। তারপর মেল্টিং বয়লিং পয়েন্টে যে কম্প্যারিজনগুলো আসে, ঠিক আছে, ওয়াটারের সাথে অ্যালকোহলের, এইগুলো দেখে নেবে। হ্যাঁ, প্রিপারেশানগুলো ইম্পর্টেন্ট, তার ওপর ওদের নেম রিয়াকশনসগুলো সেগুলো ইম্পর্টেন্ট। নেম দিয়ে আসতে পারে, ওগুলো করে নেবে, রিভাইজ করে নেবে ঠিক করে। তারপর সলিউশন চ্যাপ্টারটা দেখবে, গ্যাসিয়াস স্টেটস দেখবে। আর জিওসি থেকে তো ইলেকট্রোফাইলস, নিউক্লিওফাইলস, প্লাস আই ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট, প্লাস ই, মাইনাস ই, রেজোনেন্স, মেসোমারিক ইফেক্ট। তারপর আইসোমারিজম আছে, হলো স্ট্রাকচারাল অ্যান্ড স্টিরিও আইসোমারিজম, এগুলো দেখবে। অ্যান্ড কেমিক্যাল কাইনেটিক্স, ইজি চ্যাপ্টার, ঠিক আছে, কিন্তু ভালো মার্কস পেয়ে যাবে। রেট অফ রিয়াকশান, রেট ল, অর্ডার আসে, ঠিক আছে, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশানের এক্সাম্পল আসতে পারে। এই পোর্শনগুলো দেখবে, এগুলো ইম্পর্টেন্ট। জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রিয়াকশানের ফর্মুলাগুলো দেখে যাবে, গ্রাফগুলো দেখে যাবে, ইম্পর্টেন্ট আসতেই পারে। আর কার্বনিল কম্পাউন্ড, যেরকম অ্যালকোহল ফেনল ইথারের নোমেনক্লেচার, প্রিপারেশন, কম্প্যারিজন, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের, ওরকম কার্বনিল কম্পাউন্ডের দেখবে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনের দেখবে, ঠিক আছে। আর অ্যামিন চ্যাপ্টারটা প্রিপারেশনগুলো দেখে যাবে, যাতে কনভার্সনে ইজি হয়, এটার থেকে ওইটা কী করে করব, এগুলো যাতে ইজি হয় করতে। মক টেস্ট দাও, রিভিশন করো, আর সত্যি জুটিয়ে রিভিশন করো, আর খুব ভালো করে রিভাইজ করো, যাতে ওই এক্সাম হলে 4 ঘন্টা তোমরা তোমাদের বেস্ট দিয়ে আসতে পারো, আর আগেইন এই চ্যাপ্টারগুলো না পড়তে হয়, আর নিজের লাইফটা পুরোপুরি চেঞ্জ করে দিতে পারো। কারণ একটা ভালো কলেজ পাওয়া মানে সত্যি নিজের লাইফটা একদম বদলে যায়, ঠিক আছে, স্কুল লাইফ, কলেজ লাইফ একদম বদলে যায়। সো খুব ভালো করে প্রিপারেশন করো, মক টেস্ট দাও, আর ওগুলোর কী কী ভুল হচ্ছে সেই জায়গাগুলো দেখো, আর তারপরে রিভাইজ করতে একদম স্টার্ট করে দাও। যেই চ্যাপ্টারগুলো বললাম ওগুলো করলে তোমরা মোটামুটি 40-50 প্লাস মার্কস পেয়ে যাবে। আর এটাই, অল দ্য ভেরি বেস্ট।